আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি, জুলজি কিংবা মেডিকেল স্টুডেন্টের জন্য প্রয়োজন হয় এই বায়োলজি বক্স বা ডিসেকশন বক্স। আজকে আমরা দেখব এই বায়োলজি বা ডিসেকশন বক্সের মধ্যে কি কি আছে এবং আমার কেনার অভিজ্ঞতাটা কেমন ছিল। শুরুতে আসি এটার দাম নিয়ে। এই ডিসেকশন বক্সটি আমি কিনেছি 400 টাকা দিয়ে। তবে বাজারে এটার আগে দাম ছিল হচ্ছে 350 টাকা। আমি দোকানদারের সাথে অনেক দামাদামি করলাম, অনেক চাপাচাপি করার পরেও এটা 400 টাকার নিচে দেয় নাই। আপনারা যদি কেউ হচ্ছে 350 টাকায় পেয়ে থাকেন বা এর নিচে পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন বলি এটা আমি কই থেকে কিনলাম। এটা আমি কিনেছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের নিচে অনেকগুলো সার্জিক্যাল দোকান আছে সেখান থেকে। তবে যাওয়ার সাথে সাথে এটা হচ্ছে আমি পেয়ে যাই নাই, বেশ কয়েকটা দোকান হচ্ছে ঘুরতে হয়েছে। বেশিরভাগ দোকানে দেখা যাচ্ছে এটা ছিল না বা স্টক আউট হয়ে গেছে এরকমটা। এখানে আপনাদের একটা পরামর্শ দিয়ে রাখি, যদি আপনার বাসায় এই সার্জিক্যাল দোকানগুলোর খুব কাছাকাছি হয় তবেই সরাসরি দোকানে গিয়ে কিনবেন। আর যদি দূরে হয় তবে সরাসরি দারাজ থেকে অর্ডার দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ দারাজে বা আমি এটা সর্বনিম্ন প্রাইস দেখলাম 450 টাকা, আর সাথে ডেলিভারি চার্জ ওরা রাখতেছে হচ্ছে 110 টাকা। সো টোটাল যে প্রাইসটা সেটা মোটামুটি পড়তেছে হইতেছে 560 টাকা। ঢাকার বর্তমান যা জ্যাম আর রিক্সা ভাড়া, রিক্সাওয়ালারা তো পুরো আজকাল ডাকাত হয়ে গেছে। তাই যাতায়াত খরচ আর ঝাঁকি ঝামেলার কথা চিন্তা করলে বাসায় যদি দূরে হয় অনলাইনে অর্ডার দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। এখন আসলে কথা বলি এর ভেতরে কি কি টুলস আছে সেগুলো নিয়ে। এই যে একদম বামে যে এটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের সার্জিক্যাল ব্লেড। এই সার্জিক্যাল ব্লেডকে এই স্ক্যালপেল হ্যান্ডেলের মাথায়, এই যে এটাকে বলা হয় স্ক্যালপেল হ্যান্ডেল, এই সার্জিক্যাল ব্লেডকে স্ক্যালপেল হ্যান্ডেলের মাথায় সংযুক্ত করে কাজ করা হয়। এরপরে আসি, এই যে ভেতরের দিকে আছে হচ্ছে আমাদের একটা চেইন আছে, এটাকে খুলে একটু আমি দেখাইতেছি। আমরা যারা মাছ ধরেছি তারা এটাকে চিনতে পারবে, এই যে কিছুটা বড়শির মতো। এটা কোন কাজে ইউজ করা হয়? যখন কোনো ব্যাঙ বা আদার্স কোনো প্রাণী যখন হচ্ছে আমরা ডিসেকশন করি তখন টিস্যুগুলো আলাদা করে দেখানোর প্রয়োজন হয়, তখন 2 হাত দিয়ে না ধরে আমরা যেটা করি, প্রাণীটার গায়ে হচ্ছে আমরা এই যে এটাকে লাগিয়ে দিব, আর আরেকটা মাথা লাগিয়ে দিব হচ্ছে আমাদের ল্যাবের কোনো একটা হুকের সাথে। তাহলে এই যে এরকম ভাবে, এই যে এরকম ভাবে টান টান হয়ে থাকবে, তখন আমরা আরেকটা হাত দিয়ে ইজিলি হচ্ছে আমরা ডিসেকশনটা করতে পারবো। এরপর আছে 2টা কাঁচি, এই যে এখানে আছে একটা বড় কাঁচি, এরপরে আছে হচ্ছে আমাদের একটা ছোট কাঁচি। এরপরে আছে ফোল্ডিং রেজার বা পকেট নাইফ। এটাকে একটু আনফোল্ড করে দেখাই কিভাবে আনফোল্ড করে এটাকে। এই যে এই যে বেশ ধারালো মনে হচ্ছে। এরপরে আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে একটা ভোঁতা মাথার চিমটা, ব্লান্ট এন্ড ফরসেপস। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা আতশ কাঁচ। এই যে একটা মেটালের যে কাঠি দেখতে পাচ্ছেন একে বলা হয় ডিসেক্টিং প্রোব বা নিডল। এরপরে এটি মূলত একটি ডাবল এন্ডেড প্ল্যাটফর্ম। টিস্যু বা স্কিন কাটার পর সেটাকে একটু চেপে সরিয়ে রাখার জন্য বা ফ্ল্যাট সারফেস তৈরি করতে সাধারণত এটি সাহায্য করে। এরপরে যে টুলটি আছে সেটা হচ্ছে গ্রুভড ডিরেক্টর বা বোন গাইড। ব্লেড বা ছুরি দিয়ে কাটার সময় নিচের কোনো গুরুত্বপূর্ণ রক্তনালী বা অঙ্গ যাতে ভুল করে কেটে না যায় তার জন্য নিচে এটি সাপোর্ট হিসেবে ঢুকিয়ে গাইডলাইন তৈরি করা হয়। এরপরে এটা আছে হচ্ছে আমাদের একটি স্প্যাচুলা। অনেক সময় কেমিক্যাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হয়, সেজন্য আমাদের এই স্প্যাচুলাটা ইউজ করা হয়। সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে পয়েন্টার বা সিকিং নিডল। কোনো অর্গান বা টিস্যু পয়েন্ট করতে এটি ব্যবহার করা হয়। সো
এই ছিল এখানকার সমস্ত টুলস গুলো। এখানে টোটাল টুলস আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। টোটাল 13টা টুলস আছে। যদি সামগ্রিক একটা রিভিউ দিতে চাই তাহলে বলবো 400 টাকা বাজেটের মধ্যে এই বক্সটির বিল্ড কোয়ালিটি বেশ ভালো। এটার টুলস গুলো যথেষ্ট মজবুত এবং খারাপ। আর এই যে বক্সটা আছে, এখানে হচ্ছে যে রাবার গুলো দেওয়া আছে, এটার কারণে হচ্ছে এগুলো রাখতে আসলে সুবিধা হয় না, একটার সাথে আর একটা মিক্স হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। তো এই ছিল আজকের আমাদের বায়োলজি বক্সের প্র্যাকটিক্যাল যে রিভিউ। আপনারা যারা